أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا Welcome welcome يا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله तंजीम मदारिस कौमिया रूपगंज आयोजित कृति शिक्षार्थीদের पुरस्कार वितरण उपलक्षे आयोजित महती इस्लामी महासम्मेलनेर मोहतरम सदर मोहतरम सभापति उपस्थित हजरात बुजुर्ग उलामाए केराम सम्मुखपाने समवेत दीन प्रिय इस्लाम प्रिय दीनदार ईमानदार मुमिन मुसलमान भाइरा बुढ़ा बाबारा युवक भाइरा पर्दार आड़ालेर मा बोनेरा विश्वजगतेर मालिक विश्व प्रतिपालकेर विश्व दरबारे कालिमातुर शकर जे महान रब्बुल आलामीन दया करे माया करे भालोबेसे रहमती बरकती जान्नातेर टुकरा बागाने उम्मतेर उलामाए केरामेर मजलिसे आमादेरके आल्लाह पाक दिनेर बेलाय अन्यान्य काज बाद दिए दीनी काजेर जन्य आखिरात कामायेर जन्य महफिले आसार तौफिक दान करेছেন। एजন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি কালিমাতুর শুকর পড়ি জবান খুলে মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। আমি আপনাদের সামনে মশহুর আয়াত মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে আপনাদের সামনে উপস্থাপন করার ইরাদা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন আমিন। ইন্তজামটা তনজিমুল মাদারিসিল কওমিয়ার উলামায়ে কেরামের আয়োজনে বড় মুবারক ইন্তজাম বরকতি একটা আয়োজন। যারা আপনারা
জনসাধারণ আজকের মহতি মাহফিলে শরীক হয়েছেন, তারা অনেক মূল্যবান একটা মাহফিলে উপস্থিত হয়েছেন। গতানুগতিক মাহফিলের মতো মাহফিল এটা নয়। এখানে ওলামা হজরতদের উপস্থিতি বেশি। এক ঝাঁক তলবে ইলম আছে, পুরা রূপগঞ্জ থেকে মাদ্রাসার ছাত্ররা আছে। এমন একটা বরকতি মজলিসে কিছু সময় যদি থাকা যায়, তাইলে এদের সাথে বসে থাকাটাও একটা গাওয়া সাক্ষী হবে হাসরের কঠিন ময়দানে, যে আপনি নেককারদেরকে মোহাব্বত করতেন। আর হাদিসে আছে আলমার উমা আমান্না হাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে সে হাসরেও থাকবে। আল্লাহ পাক এটাকে ময়দানে মাশরে জান্নাত পাওয়ার উসিলা হিসেবে কবুল করে নিতে পারে। আল্লাহ পাক এটাকে কবুল করে নিক, বলুন আমিন। যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আল্লাহ পাক উত্তম বদলা দান করুন, আমিন। সংক্ষেপে কিছু কথা। আসরের নামাজের সময় নিকটবর্তী। আসরের নামাজ সময় মতো হিফাজত করা আল্লাহ পাকের আলাদা নির্দেশ, তাই সংক্ষেপ করেই বলতে হবে, লম্বা সময় হাতে নাই। আবার মুত্তাসিলে মাগরিব আমাদের সকলার মুরব্বী আল্লামা অলিপুরি সাহেব হুজুর দামাত বরকাতুহুম বয়ান করবেন। আসরের পরেও মুরব্বীরা বয়ান করবেন। আল্লাহ পাক আমাদেরকে দুই ধরনের আলো দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে দুই ধরনের চোখ দান করেছেন। এক ধরনের চোখের দ্বারায় বাহ্যিক জিনিস দেখা যায়, এক ধরনের আলোর দ্বারায় বাহ্যিক নিয়ামত দেখা যায়, আর এক ধরনের আলোর দ্বারায় অদৃশ্যের জিনিস দেখা যায়, গোপন জিনিস দেখা যায়, গায়েব জিনিস দেখা যায়। বাহ্যিক জিনিস দেখার জন্য আমাদের আল্লাহ পাক চর্মচক্ষুর নিয়ামত দান করেছেন। এটা দিয়ে বাহ্যিক দেখা যায়, আল্লাহ পাকের কুদরত দেখা যায়, আল্লাহর কুদরতের কারিশমা এ চোখ দিয়ে দেখে আল্লাহ পাকের কুদরত চিনা যায়। এ চোখ দিয়েও আল্লাহ পাক দেখে দেখে আল্লাহ পাককে চেনার জন্য আল্লাহ পাক নির্দেশ করছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। দেখতে পারো না এগুলো? এটা এই চোখের দেখা। তবে এই চোখটা এমন একটা চোখ, যে চক্ষুটা, এই চোখের আলো ততক্ষণ পর্যন্ত মানুষের জন্য উপকারী হয় না যতক্ষণ পর্যন্ত অন্য আর একটা আলোর সাপোর্ট গ্রহণ না করে। মানুষ যেন এই চোখ দিয়ে উপকৃত হতে পারে, এজন্য মানুষকে আল্লাহ পাক চাঁদের আলো দান করেছেন, সূর্যের আলো দান করেছেন। প্রাণীকুলের জন্য চাঁদ সূর্যের আলো না, কারণ প্রাণীকুলের কিছু প্রাণী আছে ওরা দিনের বেলায় দেখতে পায় না, সূর্যের আলো উঠলে ওরা চোখ বন্ধ করে রাখে, কিন্তু রাতের বেলায় ওরা দেখতে পায়। আর অন্যান্য প্রাণী জঙ্গলে বসবাস করে, ওদের বিদ্যুতেরও জরুরত নাই। সুন্দরবনে কখনো লোডশেডিংয়ের অভিযোগ কোনো প্রাণী করে নাই। ওদের কোনো আলোর দরকার নাই, ওরা আধারেও যেমন দেখে আলোতেও তেমন দেখে। গরু অন্ধকারেও দেখে, কুকুর অন্ধকারেও দেখে, বিড়াল অন্ধকারেও ইঁদুর শিকার করে। কিন্তু ইনসান তার এই চোখের দ্বারায় ততক্ষণ পর্যন্ত দেখতে পায় না যতক্ষণ পর্যন্ত আর একটা আলোর সমর্থন সে গ্রহণ না করে। সঙ্গত কারণেই দিনের বেলায় আল্লাহ পাক বান্দাকে সূর্যের আলো দান করেছেন, রাতের বেলায় আল্লাহ পাক বান্দাকে মিষ্টি চাঁদের আলো দান করেছেন। চাঁদ সূর্যের আলোর সমর্থন পেলে চর্ম চোখ দেখতে পায়, আর যদি অন্য আলোর সমর্থন না মিলে তো এ চোখের দ্বারায় আর কিছু দেখা যায় না।
যেমন আমাবস্যার অন্ধকার রাত্রি চক্ষুওয়ালা আর চক্ষু ছাড়া সমান সমান। আমাবস্যার অন্ধকারে অন্ধকার ঘরের ভেতরে দরজা যেমন আন্ধায় খুঁজে পায় না, ওইরকম চোখলায়ও খুঁজে পায় না। দরজা ধরতে যায় আলমারির যায় টানাটানি করে। কারণ কি? অন্ধকারের ভেতরে আর একটা আলোর সমর্থন তার মিলে নাই, তাই এই চোখ দিয়ে সে দেখতে পায় নাই। তবে এই চোখের পাওয়ার বাড়ানো যায় যদি কেউ নেক আমলওয়ালা হয়, চক্ষুকে আল্লাহ পাকের নির্দেশ মতো চালায়, খেয়ানত থেকে বাঁচায়। কারণ চোখের খেয়ানত সবচেয়ে দ্রুতগামী খেয়ানত। সায়েন্সের ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করেন সবচেয়ে গতি কোনটার বেশি, বলবে আলোর গতি বেশি। মেডিকেল সায়েন্সকে যদি জিজ্ঞাসা করেন কোন অঙ্গের গতি বেশি, বলবে চোখের গতি বেশি। এটা সেকেন্ডের ভেতরে জমিনে দাঁড়িয়ে উপরের আকাশ দেখতে পায়। এ কারণে সেকেন্ডের ভেতরে এটা খেয়ানত করে। আবার আল্লাহ পাক বলে সাবধান, ওয়া'লামু খাইনাতাল আয়ুন, দ্রুতগামী যন্ত্র দিয়া সেকেন্ডের ভেতরেও কোনো খেয়ানত করিস না, আমি কিন্তু জানি, দেখি এগুলো। যদি কেউ আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে যদি হার কেসেমের খেয়ানত থেকে নিজেকে বাঁচায়, অবশ্য তাদেরকে আল্লাহ পাক বসিরতের নিয়ামত দান করে, তারা চর্ম চোখ দিয়েও বেশি দেখতে পায়। যেমন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় বসে বসে অনেক কিছু দেখতেন, চোখ দিয়েই দেখতেন। নবীজি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের নিয়ামতও দেখতেন, জাহান্নামের আযাবও চোখে দেখতেন। আল্লাহ পাক দেখাতেন সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন সামনে দেখতেন তেমন পেছনেও দেখতেন। সামনে দেখতেন চর্ম চোখের দ্বারায়, পেছনে দেখতেন বাতিনি চোখের দ্বারায়। সরওয়ারে দু আলম নবী, বুখারীতেও জায়গায় জায়গায় হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন সাহাবীরা কাতার আঁকাবাঁকা করে দাঁড়াবে না, আমি কিন্তু সামনে যেমন দেখি পিছনেও ওরকম দেখি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনেও দেখতেন পিছনেও দেখতেন। শুধু এই চোখ যেটা, এই চর্ম চোখ, এটার পাওয়ার একেবারেই ক্ষীণ। এটা দিয়া নিজের চোখের নিচের অংশ দেখা যায় না, অথবা নিজের চোখের কোণার ময়লা কেতর এটাও দেখা যায় না। কিন্তু এই চোখটা আলোর আশ্রয় পেলে, আলোর সাহায্য পেলে অনুপরমাণু দেখতে পায়, যা হাতে ধরা যায় না। যেমন গ্রামে গঞ্জে এখনো আছে, সকালবেলায় যখন সূর্য উঠে তে ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়ে সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকে, তো দেখবেন বাচ্চারা এই ভাঙ্গা বেড়ার সূর্যের আলোর ভেতরে যা ঘোরাফেরা করে ওগুলো ধরতে চায়। ওরা মনে করে এত কিছু ঘোরাফেরা করতেছে, এটার একটু ধরি। আসলে ওই অনুপরমাণুগুলাকে ধরা যায় না, হাতে ধরা যায় না, কিন্তু চোখে দেখা যায়। কখন চোখ তার দৃষ্টি শক্তির দ্বারা অনুপরমাণু দেখে ফেলেছে, যখন এই চোখের সাথে উপরের 1000 পাওয়ারের সূর্যের আলো সাহায্য প্রদান করেছে, তখন বান্দার চোখের দ্বারা রৌদ্রের ভেতরে ঘোরাফেরাকারী অনুপরমাণু দেখে ফেলেছে। এটাকেও দেখতে পায় এই একই চোখের দ্বারা, কিন্তু অন্ধকারের ভেতরে কিছুই দেখে না। আপাতত
বাতির কানেকশন বন্ধ রাখলেও মাগরিবের আগ দিয়ে এই লাইটগুলো জ্বালাবে, কারণ ওই সময় যদি বাতি না জ্বালায় তো বক্তাও শ্রোতা দেখবে না, শ্রোতাও বক্তা দেখবে না। এক আলোর দ্বারায়, শুধু চোখের জ্যোতির দ্বারায় দৃশ্যের জিনিসও দেখা যায় না, যদি না সূর্যে আর চন্দ্রের জ্যোতি ধার না নেওয়া হয়। সেম আল্লাহ পাক আমাদেরকে আরেকটা জ্যোতি দান করেছেন, আকলের জ্যোতি। আকলের জ্যোতির দ্বারাই মানুষ গোপন জিনিস দেখতে পায়। যেমন মাটির নিচের গ্যাসের খনি চর্মচোখ দিয়া আবিষ্কার হয় না, কিন্তু আকলের চোখ দিয়ে আবিষ্কার হয়। মঙ্গল কত দূরে আছে চোখ এখনো দেখে নাই, কিন্তু আকল দেখেছে। আকল মন্দরা আকল ব্যবহার করে আবিষ্কার করেছে সাগরের অতল গহীন থেকে তেলের খনির মুখ বের করে ফেলেছে, অথবা গ্যাসের খনির মুখ সাগরের নিচ থেকে বের করেছে। যেমন ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী রাষ্ট্রের নাম কাতার, এটা ধনীকে দিয়া গ্যাস দিয়া এমন এক দামি গ্যাস তাদের কাছে আছে যা পৃথিবীর আর কারো কাছে নাই। আবার এই গ্যাসের খনি দেখতে যদি কেউ যায়, চোখ দিয়া এটা দেখতেও পারবে না। সাগরের ভিতরে, সাগরের নিচ থেকে এর মুখ আবিষ্কার করেছে, চর্ম চোখের দ্বারায় দেখে নাই, আকলের জ্যোতির দ্বারায় দেখতে পেয়েছে। আকলের জ্যোতির দ্বারা অদৃশ্যের জিনিস দেখা যায়, তাই আকলের জ্যোতির অনেক দাম। এ কারণে চর্মচক্ষুওয়ালার জন্য ইবাদত ফরজ না, কিন্তু আকলের চক্ষুওয়ালার জন্য ইবাদত ফরজ। এ কারণে বালেগ হইলি কিন্তু ইবাদত ফরজ হয় না, যতক্ষণ না পর্যন্ত মানুষের আকল না হয়। পাগলের ইবাদত নাই। ইবাদতের যে শারায়াতগুলো আছে এর মধ্যে আউয়াল শর্ত হলো আকল হওয়া, দ্বিতীয় শর্ত বালেগ হওয়া। ওরা একটা পাগল, ওর আকলের জ্যোতি নাই, কিন্তু ওর চোখের জ্যোতিও আছে, বালেগ হয়েছে, ওর ইবাদতের মুকাল্লাফ না, ওই ইবাদতের জন্য বাধ্যবাধকতা ওর নাই। কারণ কি? আকলের দামি আলোটা নাই, ইবাদত চিনার আলো ওর নাই। আকল দামি চক্ষু, চর্ম চোখ তো মানুষ জন্মের সাথে সাথে পায়, কিন্তু আকলের চোখ পাইতে দেরি হয়। যখন আকল পরিপক্ক হয় তো তখন তার উপরে ইবাদত ফরজ হয়। আকল ধীরে ধীরে বাড়ে তো তাকে ইবাদতের নির্দেশ করা হয়। যেমন 7 বছরের বালক, ওর কিছু আকল হয়েছে তো তাকে নামাজের জন্য নির্দেশ করা হয়। মুরু, হাদিসে পাকে আছে নির্দেশ করো। আরেকটু আকল পরিপক্ক হয়েছে, 10 বছর হয়েছে, ফাজরিবুহু, না পড়লে পরে পিটনি দাও। এ আকল দিয়ে কেন ইবাদত বুঝতেছে না? মার দাও, শাসন করো। পরিপক্ক আকলের অধিকারী হয়ে গেছে তো এবার যদি একটা ওয়াক্ত নামাজও কাজা হয় তাহলে সে গুনাহগার হয়। এই কারণে কেউ যদি রাতের বেলায় বালেগ হয়, রাতের বেলায় বালেগ হইছে, তো আইম্মারা বলে এশার নামাজ না বালেগ অবস্থায় একবার পড়ছে, বালেগ হওয়ার পরে আবারও পড়বে। কিলা বাজুম মিনাল আইম্মা। তো এই আইম্মা কেরামের ভিতরে আকলের পরিপক্কতা আসার সাথে সাথে ইবাদতের ফরজিয়াত আসে। কারণ কি? কারণ হলো আকল এমন এক আলো যা দিয়ে অদৃশ্যের জিনিসও দেখা যায়।
এবার সে অদৃশ্যের মালিকের ইবাদত করার যোগ্যতা অর্জন করেছে, করতে হবে। কিন্তু এই আকলের দ্বারা, চোখ দ্বারায় যেমন চন্দ্র সূর্যের আলোর সাহায্য ব্যতিরেকে দেখা যায় না, আকলের দ্বারা ওইরকম আর একটা আলোর সাহায্য ব্যতিরেকে মর্ম দেখা যায় না, হাকিকত বোঝা যায় না, ইবাদত বোঝা যায় না, আখিরাত বোঝা যায় না, কবরের আযাব বোঝা যায় না, হালাল হারাম দেখা যায় না, জায়েজ না জায়েজ দেখা যায় না, শুধু আকল দিয়া। আকলের দ্বারা রব চিনা যায়, কিন্তু রবের গোলামির মর্ম বোঝা যায় না, গোলামির ফজিলত বোঝা যায় না। গোলামির ফজিলত, জিকিরের ফজিলত, ওয়াজ শোনার ফজিলত, নামাজের ফজিলত, জিকিরের উপকারিতা, নামাজের উপকারিতা, ওযুর উপকারিতা, বাইতুল্লাহ তওয়াফের উপকারিতা, রওজা তাহার জিয়ারতের উপকারিতা আকল দিয়ে বোঝা যাবে না। পাহাড় থেকে পাহাড় দৌড়ানোর উপকারিতা আকল দিয়ে বোঝা যাবে না। এই সব কিছু দেখার জন্য আল্লাহ পাক আফতাবে ইলম দান করেছেন, ইলমের রোশনি মানুষকে দান করেছেন। গরু ছাগলকে আল্লাহ পাক ইলম দান করেন নাই, ইনসানকে আল্লাহ পাক ইলম দান করেছেন। ইনসান যখন ইলমের আলো আকলের আলো দুইটারে মিলায়, তখন এই ইনসানটা কবরের আযাব দেখতে পায়। ইলমের আলো আকলের আলো দুইটার সমন্বয় যখন ঘটায়, তখন সে 7 আসমানের উপরের জান্নাতও দেখতে পায়। ইলমের আলো আকলের আলোর সাথে যখন মিলায়, তখন চোখের পাওয়ার বাইরে যায়। শুধু আকল দিয়ে তো আকাশে উড়া যায়, কিন্তু আকলের সাথে ইলমে নবুয়ত মিলাইলে আকাশের জিনিস জমিনে নামানো যায়। শুধু আকল দিয়ে প্লেন আবিষ্কার করে আসমানে উড়া যায়, কিন্তু আকলটা যখন ইলমের দ্বারায় সৌন্দর্য মণ্ডিত হয়, তো আসমানের জিনিস ইশারা দিয়ে জমিনে নামানো যায়। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহেবে নবুয়ত যখন হয়ে গেছেন, যখন কোরআনের ইলমে নবুয়ত যখন এসে গেছে, তখন নবী আলাইহিস সালামের পাওয়ার এত বাড়ছে, পাহাড়ের উপরে দাঁড়িয়ে জাবালে আবি কুবাইসে দাঁড়িয়ে আকাশের কক্ষপথে ঘোরাফেরাকারী গ্রহকে ইশারা করে টুকরা বানায়া জমিনে নামায়া নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আকলমন্দরা আকাশে উড়ে, এটা আকলের বাহাদুরি। আর ইলমের বাহাদুরি হলো আকাশের জিনিস জমিনে নেওয়া। উরা কোনো বাহাদুরি না। উরা যদি বাহাদুরি হতো, প্লেনে উরা যদি বাহাদুরি হতো, তাহলে চিল বড় বাহাদুর, শকুন বড় বাহাদুর। ওরা অনেক আগের থেকেই উড়ে। কিন্তু আকাশের চাঁদ 2 টুকরা করা বাহাদুরি। এ কারণে আকল মন্দরা চাঁদে গিয়ে 2 টুকরা দেখে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইলমের গৌরত্ব। নাসার বিজ্ঞানীরা বছরের পর বছর ব্যয় করে আকাশে উড়ার চেষ্টা করতেছে, সূর্যের আলোতে ওদের মেশিন বিকল হয়ে আবার রিটার্ন ফেরত আসে। কিন্তু ইলমের আলো দিয়ে সরওয়ারে দু আলম নবী 12 বছর ভরে না, রাতের সামান্য অংশে আল্লাহর রাসূল সশরীরে 7 আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, আরশে আজিম পর্যন্ত পৌঁছে জান্নাত জাহান্নাম দর্শন করে আবার নিজ বিছানায় ফেরত এসে, যে বিছানার থেকে উঠে গিয়েছিলেন, এই বিছানায় এসে নবীজি দেখে
নবীজির সেই আগের শুয়ে থাকার বিছানার গরম হালতটা এখনো পর্যন্ত ঠান্ডা হয় নাই। দরজার যে শিকল খুলে গিয়েছিলেন রাতের এত সামান্য অংশে সব ছায়ের করে এসেছেন নবুয়তের আর ইলমি নবুয়তের শক্তি দিয়া, যে ফেরত এসে দেখে শিকল এখনো পর্যন্ত নড়াচড়া করতেছে। ওযু করে বুরাকি কদম রেখেছেন, ফেরত এসে দেখে ওযুর পানি এখনো টপ টপ করে গড়ায় পড়তেছে। ইলমের দৌরত্ব। এ কারণে যার কাছে ইলম আছে সে যেমন দেখে, সে যা বুঝে, যার কাছে ইলম নাই ও ওইটা বুঝে না। সবচেয়ে বেশি ইলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। নবীজি বলেন, আউয়ালিন আখিরিনের সব ইলম আল্লাহ আমারে দান করেছে। এ কারণে নবীও দেখে বেশি, নবী উপরে যায় বেশি। কোন নবী আসমানের উপরে যায় না, কিন্তু আমাদের নবী আসমান সফর করে, জমিনে বসে বসে দেখে বেশি। যার এক চোখ আছে তার চাইতে যেমন দুই চোখ ওয়ালায় বেশি দেখে। যার আকলের পাশাপাশি ইলম আছে সে বেশি দেখে। যার জাগতিক জ্ঞানের পাশাপাশি ইলমি দ্বীন, কোরআনের নূর, কোরআনের আলো যার হাসিল আছে সে বেশি দেখে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে বসে বসে জান্নাত জাহান্নামও দেখে। তোমরা তো দুনিয়ার লাইফ দেখো, আর আল্লাহর রাসূল ইলমে নবুয়ত দিয়া জান্নাত জাহান্নামের লাইফ দেখে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকে আছে নবীজি সামনের দিকে দৌড় দেয়, আবার পেছনের দিকে আসেন নামাজরতটাও। আল্লাহর রাসূলকে সাহাবীরা বলে, আল্লাহর নবী সামনে গেলেন কেন, পিছে আসলেন কেন? আল্লাহর নবী বলেন, সামনে যখন দৌড় দিছি আঙ্গুরের জান্নাতি আঙ্গুরের ঝোপা আল্লাহ সামনে ধরছে, ভাবলাম তোমাকে লেগে লই, এজন্য ওইটা ধরার লেগে সামনে দৌড় দিছি। আবার জাহান্নামের আগুন আল্লাহ দাও দাও করে জ্বালায় দেখাইল, ওই জাহান্নামে নাকি গুনাহগারকে জ্বালানো হবে, ওইটা দেখা বয়ে পিছনে আসছি। সরওয়ারে দো আলম নবী বসে বসে দেখতেন। বিজ্ঞান যেমন লাইভ দেখায় ১৫০০ বছর পরে, আর ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল লাইভ দেখছেন। আল্লাহর রাসূল মদিনায় বসে রয়েছেন, যুদ্ধের ময়দানে কে শহীদ হইতেছে রাসূল দেখতেছেন এবং বলতেছেন, এ অমুক জান্নাতে চলে গেল, অমুকের সেনাপতি হইল। আবার কিছু সময় পরে রাসূল বলতেছেন, আরো একজন জান্নাতে চলে গেল, সেনাপতি এখন অমুকে হলো, সেও জান্নাতে চলে গেল। আল্লাহর রাসূল মদিনায় বৈশা বৈশা সব বলতেছেন। শুধুই মাত্র রাসূল দেখতেন এরকম তা না, নবীর খলিফা আবু বকরও দেখতেন, উমরও দেখতেন। হযরত উমর মসজিদের নববীতে জুমার নামাজের খুতবা দিতেছেন। হযরত উমর খুতবারত, হযরত উমর চিৎকার করে ডাক দিলেন খুতবার মাঝখানে, ইয়া সারিয়াল জাবাল। হযরত উমর চিৎকার করে ডাক দিলেন। গ্রাম্য বধূ একজন সামনে দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, সারিয়া তো মসজিদে নাই, কারে ডাকেন? সারিয়া ২৫০ মাইল দূরে আছে। হযরত উমর বলে, ২৫০ মাইল দূরে যুদ্ধরত সারিয়াকে আল্লাহ আমারে দেখাইতেছে, আমি সারিয়াকে ডাকতেছি। বধূ গ্রাম্য লোকটা বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনি নয় সারিয়াকে দেখতেছেন, ডাকতেছেন, সারিয়াকেও আপনার ডাক শুনতেছে। ২৫০ মাইল দূরে কি আপনার ডাক যাইতেছে? হ্যালো হ্যালো রামল না? হযরত ওমর কি জিজ্ঞাসা করতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনার ডাক কি সারিয়া শুনতেছে? হযরত ওমর বিল ইয়াকিন বলতেছেন,
যে মাওলা আমাকে দেখাইতে পারে ওই মাওলা সারিয়ারে শুনাইতেও পারে। যুদ্ধ শেষ করে সারিয়ার লস্কর মদিনায় প্রবেশ করলো। লোকেরা এসে জিজ্ঞাসা করে, ওগো সারিয়া, তুমি যখন যুদ্ধরত ছিলে আড়াই মাইল দূরে, শুক্রবারে জুমার নামাজের মিম্বর থেকে হযরত ওমর চিৎকার করে তোমার ডাকছিল, শুনছিলা? হযরত সারিয়া বলে, কসম ওই জাতির জালালের যার হাতে আমার প্রাণ, ওমর যদি ডাক না দিত শাহাদাত বরণ করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। শুধুই মাত্র ওমরের ডাক আমি শুনি নাই, মনে হইতেছিল আমাদের প্রত্যেকটা সাথীর কানের ভেতরে মুখ লাগায় হযরত ওমর ডাকতেছে। আমরা একসাথে পাহাড়ের দিকে নজর করেছি, শত্রু দেখেছি, বিজয়ের মালা গলায় নিয়ে আমরা এসেছি। এ কারণে হযরত ওমরকে কাফেররাও দেখতে আসতো, ইহুদিরাও দেখতে আসতো। হযরত ওমরের এই বসিরত কাফেররাও স্বীকার করে। ইহুদ নাসারারা মদিনায় এসে বলতো, কই তোমাদের ওই উমর, যে উমর এক জায়গায় বসে আর এক জায়গায় দেখে, সে উমরটা কই? তারে দেখতে এসেছি। যিনি চাটায়ে বসে আধা জাহান শাসন করে, কই? সে তারে দেখতে এসেছি। ওই যে উমরের দৃষ্টি, এটা শুধুই মাত্র এই চোখের জ্যোতি না, ও জ্যোতির সাথে মিলিত হয়েছে ইলমের জ্যোতি, ও জ্যোতির সাথে মিলিত হয়েছে মারেফতের জ্যোতি, ও জ্যোতির সাথে মিলিত হয়েছে তাকওয়ার জ্যোতি। ও জ্যোতিতে জ্যোতিতে চোখের পাওয়ার এবার বেড়ে গেছে। এবার ওমর যা দেখে সলিমুদ্দি কলিমুদ্দি দেখে না, সে যা দেখে কলিমুদ্দি সলিমুদ্দিও কি তা দেখে? ওটা আলাদা এক বসিরত, বসারত বসিরত উভয়টাই হাসিল আছে উমরের। এগুলো আলোকিত চক্ষু সমন্বয়ে ঘটানোর বরকতে। লস্করে সারিয়া দেখে হে মদিনে সে উমর, लश्कर सारिया देखे है मदीने से उमर, इस बसीरत को वसीउन नजरी कहते हैं। शत शत माइल दूरे 250 माइल दूरे देखे এটা আলাদা বসিরত। এই বসিরত শুধু এই চোখ দিয়ে অর্জন হয় না, আরও চোখ লাগে। এ কারণে শুধুই মাত্র চর্মচোখ অথবা আকলের চোখ যাদের আছে, এইগুলো ব্যবহার করে আল্লাহ পাকের সেই রহস্য দেখা যায় না যা আল্লাহ পাক গোপন করে রেখেছে। তুমি মিয়া 3 পয়সার বৈরাগী কত কিছু গোপন করো, আর আসমানের মালিক সব তোমারে খুইলা দিবে, তিনি গোপন করবে না? তুমি সলিমদ্দি কলিমদ্দি তোমার চোখ দিয়ে আল্লাহর গোপন জিনিস দেখবে, এর সাথে আরো আলোর সমন্বয় তুমি ঘটাবে না? অবশ্যই ঘটাতে হবে, না ঘটালে তুমি কিছু দেখতে পারবে না। এই কারণেই স্কুল কলেজের শুধু সায়েন্স পড়ুয়া কাফের মুশরিকরে যদি বলো এই পিছন দিয়া নাপাক বিষাক্ত দুর্গন্ধ আবহাওয়া বের হইছে, এখন পাক হমু কেমনে, ও বলবে লুটা নিয়ে পানি নিয়ে যায় নিচে যে দরজা দিয়ে বাতাস বের হইছে ওটা দাও, এটা বলবে। অজু ভাঙ্গার কারণ, অজু ভাঙ্গার কারণের ভিতরে একটা কারণ হলো পিছনের রাস্তায় হাওয়া নির্গত হওয়া। এখন যদি আবার কেউ অজুওয়ালা হইতে চায় তাইলে এবার তার আলাদা আলো লাগবে। শুধু এই ব্রেনের আলো দিয়া পবিত্র হতে পারবে না। ব্রেনের আলো দিয়া পবিত্র হইতে গেলে লুটা ভর্তি পানি নিয়ে গোসলখানায় যায় পাছা ডুবে, আর অন্য কিছু ডুবে না। কিন্তু যখন ইলমের নূর দিয়ে তাকাবে পবিত্র হওয়ার জন্য, কোরআনের আলো দিয়ে তাকাবে, তো ফাগসিলু উজুহাকুম, চেহারা ধৌত করবে, হাত ধৌত করবে, পা ধৌত করবে, আমসাহু বিরুউসিকুম, মাথা মাসাহ করবে, কুলি করবে, নাকে পানি দিবে, গর্দান মাসাহ করবে, কান মাসাহ করবে। ওই অঙ্গগুলো যার ভেতরে গুনার দাগ লেগে গেছে, অজু করে সে গুনাহ সরায়া ইনসান আর হাইওয়ানের ব্যবধান প্রতিষ্ঠা
প্রতিষ্ঠা করবে, ব্যবধান প্রতিষ্ঠা করবে। ওযু তো আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা ওযু করছেন। ওযু হলো ইবাদতের চাবি। শুধুই মাত্র নবী রাসূলগণ ইবাদতের চাবি ওযু করেনি নাই, ওযুর দ্বারায় এদিকে তাকা বেটা, এদিকে তাকা, অন্যদিকে তাকাইলে কি বুঝবি? কেলাটা বুঝবি বেটা। খালি ওয়াজ তো খালি শোনার জন্য আসো, বোঝার জন্য আসো, আর একদিকে তাকাও। কিছু শিখতে হইলে ভালো করে শুনতে হয়, এদিক সেদিক তাকাইতে হয় না। বুখারী শরীফে একটা অধ্যায় আছে, বাবুল ফাহমি ওয়াল ইলমি, ইলমের আগে ফাহাম শর্ত। তুই আর একদিকে তাকাইলে তুই কি কেলাটা বুঝবি? তুই তো পরে যায় সেটা অপব্যাখ্যা করবি ওয়াজের। যেমন হাটহাজারীর হজরতের তেঁতুলের উদাহরণের অপব্যাখ্যা হয়েছে, পর্দার ওয়াজের অপব্যাখ্যা হয়েছে, করছে পর্দার ওয়াজ, লাগায়া দিছে নিয়া এটারে শিক্ষার ভিতরে। কি করলাম, কি হইল? ছাত্র মাহাইলাম, ও হইল এক ওয়াজ করছে আর একটা বুঝছে, তুমি আর একদিকে চেয়েছে ওয়াজ শুনবা তো আর একটা বুঝবা তুমি। তো তুমি যদি বুদ্ধিকে জিজ্ঞাসা করো যে ওযু করবো কেমনে, বুদ্ধি বলবে পাছা দাও। আর যদি কোরআনকে বলো যে ওযু করবো কেমনে, কোরআন বলবে চেহারা দাও, হাত দাও, পাও দাও, কুলি করো, মাথা মাসেহ করো। হাদিস বলবে কুলি করো, নাকে পানি দাও, কান মাসেহ করো, এগুলা বলবে। তুমি বলবা কি জন্য যে এই কাম করলো আল্লাহ বুঝি না, কারণ বুদ্ধি দিয়া তুমি দেখবা না তো, ওগুলো বুদ্ধি দিয়া দেখতেই পারবা না এর রহস্য। তবে বুদ্ধির সাথে যদি কোরআনের আর হাদিসের চোখ ফিট করো, তাইলে দেখবা যে ওযুর পানির সাথে তোমার গুনাহ ঝইরা ঝইরা পড়তেছে, বাতিনি নাপাক পড়তেছে, জাহিরি নাপাক না, বাতিনি নাপাক পড়তেছে। এ কারণে সহিহ হাদিসে বর্ণিত, কেউ যখন ওযু করে তো তখন শুধুই মাত্র তার হাতের ঘাম পরিষ্কার হয় না, গুনাহ পরিষ্কার হয়। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন, আরো আস্তে করে বলেন। শুধুমাত্র ঘাম সাফ হয় না, গুনাহ সাফ হয় যখন বান্দা ওযু করে। এমনকি হাদিসে পাকে আছে, চেহারা যখন বান্দা ধয় তো তার চোখের গুনাহ ঝরে পড়ে যায়, কুলি যখন করে মুখের গুনাহ ঝরে পড়ে যায়, হাত যখন ধয় আল্লাহর রাসূল বলে এই নাখুনের নিচে, এই চারির নিচে গুনাহ লাগে থাকে, ওগুলো ধুইয়া যায় ওযুর পানিতে, ওগুলো ধুয়ে যায়। তুমি এটা দেখতে চাও, এই চোখ দিয়ে দেখতে পারবে না। তবে ইমামে আজম আবু হানিফার মতো যদি মারিফতের একটা চোখ হাসিল করে ফেলাইতে পারো, তাইলে ওযুর উপরের নাপাক ঝরে যাওয়া নাপাকও দেখতে পাবা। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন ওযু করত কেউ তো দেখতেন যে গুনাহ ঝরে পড়ে যেতেছে। এই জন্যে যার দৃষ্টি যেরকম তার বক্তব্য এরকম, দেখে বেশি, এই জন্য বক্তব্য আলাদা। অবশ্য হানাফি মাযহাবের মুফতাবিহি কওল এটা না যে ওযুর পানি কাপড়ে লাগলে পরে নামাজ হবে না, কিন্তু হাকিম মুহাম্মদ হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে ওযুর পানির ছিটার থেকেও কাপড় বাঁচাও, কারণ ওযুর সাথে নাপাক, গুনার নাপাক তোমার কাপড়ে লেগে যাবে, গুনার নাপাক কাপড়ে লেগে যাবে, ওর থেকে বাঁচাও নিজেকে। কারণ উনি তো নাপাক দেখতেন, ওনার সামনে একজন ওযু করতেছে, উনি বলে এই চুরি করছো? কই জি। আপনি জানলেন কেমনে? ওযু করলা। সুবহানাল্লাহ বললো না, আরো আস্তে করে বলো, আগামীকালকে বললো সুবহানাল্লাহ। মিয়া সবাই মিলে আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন, আল্লাহু আকবার জোরে করে বলেন, আল্লাহু আকবার। তুমি মনে মনে ভাবতে পারো হুজুর আমি তো দেখি না, কিরণমালা দেহ ও দেখবা কেমনে? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে আরেকজন ওযু করতেছেন, ইমামুদ দুনিয়া ইমামে আজম, ওনার সামনে ওযু করতেছেন একজন। তো উনি তাকে বলে এই যুবক জেনা করছো নাকি? কয় আমার জেনার তো কোনো সাক্ষী নাই, আপনি জানলেন কেমনে? তো ইমামে আজম বলে সুবহানাল্লাহ বলার লেগে রেডি হও,
ডেলিভারি দিয়ে লই। ইমামে আজম আবু হানিফা বলে, তুমি যখন ওযু করতেছিলা তখন তোমার ওযুর পানির সাথে জেনার গুনাহ গড়া পড়ে যেতে দেখেছি। আল্লাহ, এই যে দেখতেন, এই চোখ কি, এই চোখ, এই চোখ, এই চোখ দিয়ে তো কেতর দেখা যায় না বেটা। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, হাদিসে কুদসি, ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, চোখের পাওয়ার বাড়া চোখ, কানের পাওয়ার বাড়া কান। তবে এটাও যে মানুষের অর্জন হয়, সেটা মানুষের সাধনার দ্বারাই অর্জন হয়। মুহতারাম হাজিরিন, তাই শুধুই মাত্র আকলের শিক্ষা যারা অর্জন করে ওগুলো নাস্তিক হয়, ওগুলো কাদিয়ানি হয়। আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক জোরে বলেন। 17 কোটি মুসলমানের মাটিতে কাদিয়ানিরা ইস্তেমা করার হিম্মত করছে। উম্মত হয়ে নবীর খতমে নবুয়ত দেখে না, কারণ আকল থাকলে কি হবে? এলেম নাই যে, এলেমের চোখ নাই যে, ইলমের আলোর সমন্বয় নাই যে। কবরের আযাব যে নাস্তিকে দেখে না, নাস্তিকরা বলে কবরের আযাব নাই, নাস্তিকরা বলে হিসাব নাই, নাস্তিকরা বলে পুনরুত্থান নাই, কারণ ওর আকল বুঝে না। ওর আকল বুঝে এতটুকুন যেটা পচে যায়, শেষ হয়ে যায়, এটা হলো আকল বলে। আর ইলম বলে, এই তোর মালিক যিনি তোকে প্রথম বানিয়েছে তিনি তোকে আবার বানাবে, আবার তোকে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ পাকের আদালতে কিবরিয়াতে তোকে আবার দাঁড় করাবে, প্রত্যাবর্তন করাবে। ইলম বলে। এগুলো তো দেখে না, দেখবো কেমনে? এগুলো আকলের দৌরত্ব আর ইলমের দৌরত্বের ব্যবধান বুঝো। চোখের দৌরত্ব আর সূর্যের দৌরত্বের ব্যবধান যেরকম, চোখের দ্বারাই সূর্যের দিকে যেমন চেয়ে থাকা যায় না, চোখের জ্যোতিও জ্যোতি, সূর্যের জ্যোতিও জ্যোতি। সূর্যের জ্যোতির কাছে যেমন চোখের জ্যোতি ম্লান, চোখ দিয়া সূর্যের দিকে তাকায় থাকলে চোখ অন্ধ হয়ে যাবে, চোখ কিছু দেখবে না। সেম আকলের পাওয়ার আর ইলমের পাওয়ারের ভেতরে ব্যবধান ওই রকম। শুধু আকল দিয়া ইলমের দিকে তাকাইলে আকল নষ্ট হয়ে যাবে, কিন্তু আকল আর ইলমের সমন্বয় ঘটায় যদি জান্নাতের দিকে তাকায় তো 7 আসমানের জান্নাত দেখতে পাবে, মাটির নিচে তাকায় তো কবরের আযাব দেখতে পাবে, হাসরের ময়দান দেখতে পাবে, মিজানের পালা দেখতে পাবে, পুলসিরাত দেখতে পাবে, হাউজে কাউসার দেখতে পাবে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব দেখতে পাবে। কিন্তু যদি শুধুই মাত্র আকল দিয়া অগ্রসর হয়, তখন অত দূরে তো দেখা দূরের কথা, কাছেও দেখবে না। আমাবস্যার রাত্রে যেমন চোখ কিছু দেখে না, আকলওয়ালায় ওইরকম কাছের জিনিস দেখবে না। যেমন চুরির অপরাধ এর বিচার এটাও দেখবে না। চুরির বিচার আমাদের দেশে হাত কাটা না, কারণ কি? আমাদের দেশে কোরআনের আইন নাই, এ কারণে আমাদের দেশে মুসলিম সর্বাধিক, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হলে কি হবে? আইন যেহেতু কোরআনের নাই, এ কারণে চোর ধরা পড়লে কি করে না? হাত কাটে না। কিন্তু শরিয়া আদালত কি বলে? চোর ধরা পড়লে হাত কেটে দাও। কতটুকুন চুরি করলে হাত কাটবা? তো ইসলাম বলে, কোন ইমাম বলে 5 দিরহাম চুরি করলে হাত কাটবা, কোন ইমাম বলে 70 দিরহাম, 7 দিরহাম, ইমাম মালিক বলে 10 দিরহাম চুরি করলেও হাত কাটবা। তার মানে 10 দিরহাম যদি কেউ চুরি করে, তাহলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবার মহিলা হোক আর পুরুষ হোক, হাত কাটতে হবে। নির্দেশ আর বিধান কার? আরো আস্তে কও, জোরে চিল্লে আওয়াজ করে বলো, নির্দেশ কার? জোরে করে বলো। এখন যদি এই চুরির বিচার তুমি বিবেক দিয়ে করতে যাও, তাহলে তোমার আকল বলবে, এই গাদা, 10 টাকার দাম বেশি না হাতের দাম বেশি? হাতের দাম বেশি।
2 কোটি টাকা দিয়ে তো একটা হাত পাওয়া যাবে না, তো 10 টাকার লেগে এই দামি হাতটা কেটে দিবা নাকি? এটা বলবে তোমার আকলে। আর আকলের এই বুদ্ধি শুই না যদি 10 টাকার চোররে ছেড়ে দাও, এই চোর আগামীকাল 100 টাকা চুরি করবে, পরশুদিন 1000 টাকা চুরি করবে, তারপরের দিন ব্যাংক লুট করবে, তারপরের দিন রিজার্ভ ফান্ড খালি করে ফেলবে, তারপরের দিন আরো বড় চুরি করবে, বড় চুরি করে ফেলবে। এই চোর যারে তুমি ছেড়ে দিয়েছো, মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, এটা হলো আকলের পাওয়ার। আর যদি তুমি চোরের দিকে তাকাও কোরআনের চোখ দিয়া, তাহলে কোরআন বলবে একটা আওয়াজ দিবেন, এমন আওয়াজ যেটা মাহফিল শুরু থেকে এ পর্যন্ত দেন নাই, আল্লাহরে খুশি করার নিয়তে দিবেন, একটা সত্য কথা স্বীকার করে আওয়াজটা দিবেন। বলুন তো আপনার আমার এই 2 হাতের আসল মালিকটা কে? জোরে করে বলেন। এই হাতের আসল মালিক হলো আল্লাহ। তাহলে আল্লাহ কয় আমার হাত দিয়া আমার নির্দেশ অমান্য করে 10 টাকার চুরিও তুই করতে পারবি না। কমবখ্ত, নালায়েক, নাফরমান যদি করস, তাহলে তোর মতো নাফরমানের কাছে আমার হাত আমি রাখবো না, কাইটা নিয়ে আসবো, এটা আমার ইচ্ছা। এটা হলো ইলমের চোখ। এই হাত কি তোমার নাকি মিয়া? হাত তো আল্লাহর। আল্লাহ বলে আমার বিধান লঙ্ঘন করলে কাইটা নিয়ে আসবো। একবার চুরি করবি 1 হাত কাটমো, 2 বার চুরি করবি 1 পা কাটমো, 3য় বার চুরি করবি 1 হাত কাটমো, 4র্থ বার চুরি করবি 1 পা কাটমো, এরপরে চুরি করবি শুলে চড়ামো, শুলে চড়ামো। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যাইতেছেন তো দেখে 1 চোরার হাতও নাই পাও নাই, জিজ্ঞাসা করছে এরে শুলে দিছস কেন? চুরি করছে। জুনায়েদ বাগদাদী বলে কি দিয়া চুরি করলো? ওর তো হাত পা একটাও নাই, দাঁত দিয়ে চুরি করছে। প্রথম চুরি করছে 1 বার, হাত কাটছে, 2য় বার চুরি করছে 1 হাত কাটছে, 3য় বার চুরি করছে, পাও কাটছে, হাত কাটছে, 4র্থ চুরিতে 4 হাত পা গেছে, 5ম চুরি দাঁত দিয়ে কামড় দিয়ে করছে। চিন্তা করেন তো। জুনায়েদ বাগদাদী তার কদমে চুমা দিয়ে বলে তোর ইস্তেকামতকে ধন্যবাদ, কারণ তুই যে ইস্তেকামত চুরিতে দেখাইছস, এইটা যদি খালি ইবাদতে দেখাতি রে, তাহলে জান্নাত খুলে যেত। এটা হলো চুরির বিচার। তুমি চুরির বিচার এই ব্রেন দিয়া বুঝবা কি? ব্রেন দিয়া খুনের বিচার করবা তো খুনি আদালতে গেলে বলবে, উকিলে বলবে এই লোকটাকে আলাল মিয়া দুলালরে মেরে ফেলেছে, দুলালের 5টা ছেলে মেয়ে এতিম হয়ে গেছে, একটা বউ কি হয়েছে বিধবা হয়ে গেছে, তারপরে মা বাপ বৃদ্ধাশ্রমে চলে গেছে। আলাল মিয়া আসামি হয়ে দাঁড়ায় রয়েছে। আলাল বলবে আমারে ফাঁসি দিবেন, আমার তো 9টা ছেলে মেয়ে, আমারে যদি ফাঁসি দেন এতিম পারবে 9টা, আর আমার 2 বউ, আমারে ফাঁসি দিলে বিধবা হইব 2টা, আর আমার শ্বশুর নাই, শাশুড়িও থাকে আমার বাড়িতে, আমারে ফাঁসি দিলে মা বাপ তো বৃদ্ধাশ্রমে যাইব, শাশুড়িও যাইব বৃদ্ধাশ্রমে। তো সরকার বলবে যে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, টাকা পয়সা এমনি টানাটানি আছে, এত চাপ বাড়ানোর দরকার নেই, মাপ। যদি বুদ্ধি দিয়া করে বিচার তাহলে কেউ মাপ। আর যদি এইভাবে একটা খুনিরে মাপ করে, এই খুনিটাই যায় 7 মার্ডার করবে, তারপরেও কোনোভাবে পারলে মানুষ মেরে ওই পিলখানার হত্যাচক্রের মতো একেবারে মিনহলের ভিতরে ঢুকাবে। এই খুনিটাকে ছেড়ে দিলে ও পাগড়ি মাথায় দিয়ে গিয়ে ইস্তেমার মাঠে ঢুকে আলেম হত্যা করবে, পারবে। তুমি এবার শোনো, তুমি এবার তাইলে কি দিয়া বিচার করবে? তুমি তো দেখবা না শুধু আকলের চোখ দিয়া। এ কারণেই আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বন্ধু আপনি জানিয়ে দিন, যারা ইলম অর্জন করেছে আর যারা করেনি 2 দল সমান নয়। যে জানে আর যে জানে না, এই 2 দল সমান নয়।
অবশ্যই যার কাছে ইলমের চোখ আছে সে বেশি দেখে। এই কারণেই আল্লাহর নবী বলেছেন, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, তোমাদের মাঝে আমি নবীর মর্যাদা যেমন, কিয়ামত পর্যন্ত আমার সাধারণ উম্মতের ভেতরে আলেমের মর্যাদা তেমন। এ কারণেই যারা জাগতিক বিদ্যার পাশাপাশি কোরআন শেখে ওরা উত্তম জামাত। আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কারণ ওদের কাছে আলো বেশি, ওরা বেশি দেখতে পায়। সুতরাং শরীয়তের পথে চলতে বিবেক দিয়া শুধুই মাত্র চলবা না, আলেমের ইলমের আলোর আশ্রয় গ্রহণ করবা, তাবলীগ করবা, আলেমরে জিগায়া করবা, তাসাউফ হাসিল করবা, আলেমরে জিগায়া হাসিল করবা, হালাল হারাম মানবা, আলেমরে জিগায়া মানবা। মানবা তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ বলো। নামাজ পড়বা, মৌলবীকে জিগায়া পড়বা, জাকাত দিবা, মৌলবীর ইলমের আলো দিয়া ভাগ করে দিবা। মানব জীবনের যে কোনো কাজ করবা সেটা আকলের আলো শুধু নয়, কোরআনের আলোর দ্বারায় দেখে দেখে করবা। এই নূর, এই আলো কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করবেন। তোমার দায়িত্ব হলো এই নূর ধরে রাখা, তোমার দায়িত্ব হলো এই নূরের আলোর নিচে দাঁড়ায়া যাওয়া। তৈয়ার থাকবা তো ইনশাআল্লাহ? পাবলিক যারা আসছেন, কারোর কথায় কোনোদিন আলেমদেরকে নিম্নমানের বলে গালি দিবেন? মনে রাখবেন, যারা আহলি ইলম তাদের মর্যাদা দিয়েছেন আল্লাহ, তাদের সাথে আপনি মিললে আপনার দাম বাড়বো মিয়া। আর যদি তাগল লগে ধাক্কা ধাক্কি করেন, তাহলে ট্রাকের সাথে লাগলে যেরকম খবর হয় এরকম আপনার খবর হইব। ময়রা টেস্ট করে দেখেন না হয়। হ্যাঁ, এটাই নবীর বর্ণনা। মুহতারাম হাজিরিন, মুরব্বীরা সব স্টেজে চলে এসেছেন। যারা আমার পিতৃতুল্য মুরব্বী তারা বসা আছেন। বিশেষভাবে আমাদের বেফাকুল মাদারিসিল কওমিয়ার আল্লামা জুবায়ের আহমদ চৌধুরী সাহেব দামাত বারাকাতুহুম সহকারে এই রূপগঞ্জের এত আলেমরা এখানে হাজির আছে যে আমি এক তিফলে মক্তব, ওনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতাই আমার নাই। ওনাদের ইহসান যে বসে বসে আমার কথা শুনছেন। তবে আমি আমার আলোচনায় মুরব্বীদের জবান থেকে তাকরার করে, মাহাজ তাকরার করে যে মাসআলাগুলো আপনাদের সামনে পেশ করলাম, তা থেকে এটাই বুঝালাম, যার দুই চোখ আছে সে বেশি দেখে। যে চোখের দ্বারায় সূর্যের আলোর আশ্রয় গ্রহণ করে দেখে সে অনুপরমাণু দেখে। যার আকল বেশি আছে এবং বেশি আকলের পাশাপাশি যারা কোরআনের আলোকে ফিট কইরা আল্লাহ আর আল্লাহর কুদরত দেখে, ওরা ওয়াজহুল্লাহ দেখে, জান্নাতের দরওয়াজা দেখে, পুলসিরাত দেখে, সিরাত মুস্তাকিম দেখে, জান্নাতের দরওয়াজাগুলি স্পষ্ট দেখে। আল্লাহু আকবার জোরে করে বলেন। আল্লাহ পাক আমাদেরকে এই নূরের আশ্রয় গ্রহণ করে করে কদম কদম চলার তৌফিক দান করুক, এটাই রব্বে করিমের কাছে তামান্না। যা কিছু বলেছি কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ছোট ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বুঝার মতো যা বলেছি ওগুলোকে নিজের জীবনের পাথেয় হিসেবে নিজ চলার পথের ইলমের ঝুড়িতে জমা রাখবেন। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করেন, আমিন। এবং আসন্ন ইজতেমাকে কামিয়াব করবেন। পাশাপাশি কাদিয়ানি ইজতেমা ঠেকাতে বেফাকের যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর আস্তে করে কও, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো, কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? আরো জোরে করে আওয়াজ করে বলো, কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? কাদিয়ানিকে যারা কাফের মানে না ওরা কি? কাদিয়ানিকে যারা সহযোগিতা করবে ওরা কি? জোরে আওয়াজ করে বলো, কাফের। এবার সেই সহযোগী যদি কোনো এমপি হয়, মন্ত্রী হয়, তো সরকারকে বলবো গাট্টা করে মুসলমানের নেতৃত্ব থেকেও নামধারী মুসলমানকে সরিয়ে দেন যারা কাদিয়ানির পক্ষ অবলম্বন করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন এবং শরীয়তে ইসলামকে বুঝে কদম কদম চলার তৌফিক দান করুন। কাদিয়ানীদের আস্তানা জ্বালাতে পোড়াতে আমরা চাই না। থাকবে ওরা, হাজারবার থাকবে, কাফের হিসেবে থাকবে, মুসলমান পরিচয় না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।
আল্লামা তারিক জামিল সাহেব বাংলাদেশে উপস্থিত হয়ে গেছেন, দীর্ঘকাল ধরে তারিক জামিলের ওয়াজ শোনেন না, এবার ইস্তেমায় যায়েন, কানটা একটু নূর দিয়ে বইরে নিয়ে এসেন, দিলটা একটু মারফত দিয়ে বইরে নিয়ে এসেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসার পরে এখান থেকে ইস্তেমার গাড়ি যাবে, আপনারা লঞ্চ যাবে, আপনারা শামিল হবেন।